প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন বা যুক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন কৃমির ঔষধ আগে খাওয়াতে হবে না ভিটামিন আগে খাওয়াতে হবে, কোন ওষুধটা আগে দিয়ে শুরু করতে হবে আর কোন ওষুধটা পরে দিতে হবে, এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যে বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টা হচ্ছে মূলত প্রথমে কৃমির ঔষধ খাওয়াতে হবে। কৃমির ঔষধ খাওয়ানোর পর আপনি আস্তে আস্তে একদিন বা 2 দিন পরে জিঙ্ক দিয়ে দিবেন। তো কৃমির ওষুধটা সবসময় লক্ষ্য রাখবেন সকালবেলা খাওয়ানো যায় কিনা। প্রতিদিনেই খাওয়াইতে হবে না, এটা একদিন খাওয়াইতে হবে। সকালবেলা হাঁস ছাড়ার সময় 1 cc করে খাওয়াইয়া দিবেন, লিকুইড খাওয়াইয়া দিবেন। খাওয়ানোর পরে আপনি জিঙ্ক দিবেন। আর জিঙ্কের কাজটা হচ্ছে আপনার দুর্বল ভাগগুলি থাকলে জ্বরে পড়বে, মরা ভাগগুলি থাকলে জ্বরে পড়বে। এই ভাগগুলি যদি জ্বরে পড়ে তাহলে আপনার অনেকটা উপকার হবে, নতুন পাক গজাবে, হাঁস দেখতে সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। জিঙ্ক খাওয়ানোর পরেই আপনি লিভার টনিক নামে একটা ঔষধ আছে, এটা দোকানে গিয়ে বললেই হবে, লিভার টনিকটা দিয়ে দিবেন। লিভার টনিকটা দিয়ে দিলে আপনার লিভারের যে কার্যক্ষমতা এটা বৃদ্ধি পাবে এবং রোগমুক্ত থাকবে। এই বিষয়গুলি নিয়েই আজকের আলোচ্য বিষয়। এখন বিষয়টা হচ্ছে জিঙ্ক এবং লিভার টনিক খাওয়ার পর বা খাওয়ানোর পর আপনি আস্তে আস্তে ভিটামিন ফাইল ছাড়বেন। একদিন পর পর থাইমিন দিতে পারেন একটা ভিটামিন, আর একটা ভিটামিন, অর্থাৎ ভিটামিন অনেক জাতের আছে, AD3 দিতে পারেন। যাই হোক, যে যেটাই দেন একটাই ঔষধ দিবেন বা 5 দিন বা 7 দিন পর পর পরিবর্তন করেও দিতে পারেন। এটা ডাক্তারের পরামর্শক্রমেও দিতে পারেন। ভিটামিনগুলো দেওয়ার পরে দেখবেন হাঁসের স্বাস্থ্য, চেহারা, গ্রোথ বৃদ্ধি পাবে এবং লিভার টনিকটা খাওয়ার পরে হাঁসের খাওয়ার চাহিদা আরও বেড়ে যাবে। খাওয়ার চাহিদা যখন বেড়ে যাবে তখন আপনি অবশ্যই খাওয়াবেন। বেশি করে যদি খাওয়ান ডিমের সংখ্যা বৃদ্ধি পাবে, হাঁসও দেখতে সুন্দর লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আরেকটা সুবিধা হইল খাওয়ার উপরে স্বাস্থ্য ঠিক থাকবে। আর স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আগাম ডিম আসবে, ডিমের আকার আকৃতি বৃদ্ধি পাবে। যাই হোক, এই উপকারের কাজগুলি অর্থাৎ এই ঔষধগুলি যদি আপনি পর্যায়ক্রমে আপনি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য সবচেয়ে ভালো। এছাড়া যদি ভিটামিন বা লিভার টনিক বা জিঙ্ক আগে খাওয়ান আর কৃমির ওষুধ পরে খাওয়ান তাহলে কৃমির ভিতরে যে কৃমিগুলো যদি থাকে উজ্জীবিত হবে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অনেকেই প্রশ্ন করেন যে হাঁসের খাদ্য এখন কম, শুকাইয়া যাইতেছে, খাদ্য কম খাইতেছে, এটা কারণটা কি? মূলত কারণটা হলো কৃমিনাশক ঔষধ খাওয়ান নাই। কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর এই সমস্যাটা আর হবে না। কৃমির ওষুধ খাওয়ান, জিঙ্ক খাওয়ান, লিভার টনিক খাওয়ান, দেখবেন হাঁসের খাদ্য চাহিদা বৃদ্ধি পাবে। হাঁসের খাদ্য চাহিদা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে দেখবেন যে আপনার এই ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার মতামতগুলি আপনাদের সাথে শেয়ার করলাম বা শেয়ার করতেছি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে হাঁসগুলি এখন ডিমে আসবে এই হাঁসগুলিকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। যদি আপনাদের কোনো হাঁস ডিমে আইসা থাকে বা ডিম দেওয়ার মধ্যে থাকে তাহলে আপনারা অবশ্যই হাঁসগুলিকে কৃমির ঔষধ দিবেন না। কৃমির ঔষধ দিবেন না। যদি কৃমির ঔষধ দেন তাহলে ডিম হয়তো বা ছেড়ে দিতে পারে। আর ডিম যদি ছেড়ে দেয় তাহলে আপনার সমস্যা হইলো মানে আগাম যে ডিমটা পাইতেছেন এই ডিমটা আর পাবে না, ডিমটা আটকা পড়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। যে হাঁসগুলি ডিমে আসবে বা আসতেছে এইগুলিকে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন না। এই হাঁসগুলিকে আলাদা করে বাকি হাঁসগুলিকে কৃমির ওষুধ খাওয়াবেন আর এইগুলিকে আলাদা রাখবেন। আর একটা চিহ্ন দিয়ে রাখবেন যাতে পরবর্তী সময়ে হাঁসগুলিকে
এই ক্রিমির ডোজটা দিতে পারেন ডিম পাড়ার পরে বা থেকে উঠার পরে। এখন আর দেওয়ার দরকার নাই, চিহ্ন দিয়ে রাখবেন। আর হাঁসের কৃমির আক্রমণ আছে কি না বা কৃমি হইতেছে কি না আপনি খাদ্য গ্রহণ করার সময় বুঝতে পারবেন। খাদ্য খাবে কম, আর সবচেয়ে বড় বিষয়টা হইল শুকাইয়া যাবে, ওজনে কম হবে, মাথা জাগড়াবে, মাঝে মধ্যে মাথা বাড়ি দিবে। মাথা বাড়ি দেওয়ার সময় মুখ থেকে কিছু তরল পদার্থ পড়তে পারে। এটা হলো কৃমি রোগের লক্ষণ, যেটাকে আমরা অটকা রোগ নামে ডাকি। এটা শিশুদের হইলে পরে বমি করে, অটকা ভাব হয়, পেট বড় হয়ে যাবে কিন্তু শুকায়া যাবে। যদি শুকনা এরকম রোগ বা চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কৃমির ওষুধ খাওয়াইতে হবে। এটা ডাক্তারের সাথে পরামর্শ করলে ডাক্তারই ভালোভাবে বলে দিবে, আর আপনারা এখান থেকেই পরামর্শ নিয়ে সামনের দিকে আগাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা বলি, আমার এখান থেকে 15 থেকে 20 দিনের ভিতরে ডিমে আসবে বা ডিম দিবে এইরকম 10টা মেয়ে হাঁস বিক্রি করা হবে। যদি কোনো ব্যক্তি নিতে চান অতি সত্ত্বর যোগাযোগ করতে পারেন। যারা আগে যোগাযোগ করবেন তারাই পাবেন। 10টা হাঁস, এর উপরে হাঁস বিক্রি করা হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিজ্ঞপ্তিটুকু মাথায় রাখবেন। আর এটা যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে কেউ কল দিবেন না। 01701433825। আমি আবারও বলছি 01701433825। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ইমোতে মেসেজ দিবেন, দয়া করে কেউ কল দিবেন না। আর যদি কল দিতে চান তাহলে আরেকটা নাম্বার দিতেছি বাংলা লিঙ্ক, 01920085860, 01920085860। এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে ভালো মন্দ যাই বলি, যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে আমি জানি না, তবে চেষ্টা করবেন কমেন্টে আমাকে জানানোর জন্য। কমেন্ট দিবেন কোনো কিছু জানার জন্য, বা পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক আপনারা কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আগাম ভিডিওগুলি পাওয়ার জন্য। অর্থাৎ আমার ভিডিওগুলি ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সন্ধ্যার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।